কোরিয়ান খাবারের প্রতি কিন্তু আমাদের ফ্যাসিনেশনটা একটু অন্যরকম। ফেসবুক খুলে কিন্তু আমরা এই টাইপের ডিলিশিয়াস অনেক টাইপের কোরিয়ান ফুড দেখতে পাই। আজকে আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি কোরিয়ান ম্যাঙ্গো ডিমসাম। এখন যেহেতু মধুমাস আমের সময়, এই সময় কিন্তু আমরা অনেক মজার মজার ডেজার্ট করে নিতে পারি। আমি এখানে প্রথমে একটা বোলে দুটো ডিম নিয়েছি এবং এখানে আপনি 1 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নেবেন। সাথে দিয়ে দিলাম এখানে আমি সামান্য চিনি, আর দিয়ে নিয়েছি এখানে স্বাদমতো লবণ, আর দিচ্ছি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। এখন আমি পুরোটাকে খুব সুন্দর করে ফেটে নেব। কোরিয়ান খাবারগুলো কিন্তু দেখতে যেমন মজা, খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমি এই ডিশটা একটা খুব ভালো মানের 5 স্টার হোটেলে খেয়েছিলাম। আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল স্পুন ময়দা একসাথে মিক্সড করে পাউডারের মতো অল্প অল্প করে যে লিকুইডটা বিট করে রেখেছি তার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন লিকুইডটা আমি রেস্টে দিয়ে যে আমগুলো আছে সেগুলো সুন্দর করে ছোট ছোট করে স্লাইস করে নিচ্ছি। এখানে আমের মৌসুম ছাড়া আপনারা অন্য যে কোনো ফল যদি পছন্দ করেন, যেমন স্ট্রবেরি আছে বা ব্যানানা আছে, সেগুলো ব্যবহার করতে পারেন। আম হচ্ছে কিন্তু এমন একটা ফল, যে ফলটা যে কোনো কিছুর সাথেই কিন্তু একদম অন্যরকম একটা স্বাদ অ্যাড করে। আজকে তাই আমি আমটা দিচ্ছি, আর এই আমটা আরও বেশি স্পেশাল কারণ এটা আমার নানা বাড়ির আম। আমগুলো হচ্ছে প্রথমে অল্প অল্প করে লম্বা করে বা কিউব করে স্লাইস করে নিতে পারেন। আমি এটাকে চেষ্টা করেছি ছোট ছোট স্লাইস করার, যেন পুরো ডিমসামের মধ্যে স্লাইসগুলো ছড়িয়ে থাকে। আমার ম্যাঙ্গো স্লাইসটা রেডি। এখন আমি এটার যে বেসটা সেটা রেডি করার আগে ভেতরে যে কোটিংটা দেব সেটা রেডি করছি। এখানে আমি ডানো ফ্রেশ ক্রিমের যে কৌটাতে পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে সামান্য চিনি এবং দিয়ে দিলাম সামান্য লবণ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গুঁড়া দুধ বা পাউডার মিল্ক। এটা অপশনাল, চাইলে আপনারা ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন। এখন পুরো ইনগ্রেডিয়েন্টসটা সুন্দর করে আমি মেখে এটা আমি সাইডে রেখে দেব, যেহেতু এটা আমার ক্রিমের লেয়ার হিসেবে কাজ করবে। আমি কিন্তু আমার যে ডিমসামের যে ডোটা, ওটা কিন্তু আমি লিকুইডটা রেস্টে দিয়ে দিয়েছিলাম মোটামুটি আধা ঘন্টা পর্যন্ত। এখন আমি একটা ননস্টিকে সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি। এটার মধ্যে আমি এখন একদম পাটিসাপটা স্টাইলে বা পাতলা প্যানকেকের স্টাইলে কিন্তু এই ডিমসামের যে লেয়ারটা বা পাতলা প্যানকেকটা এটা তৈরি করে নেব। ডিমসাম এ কারণেই বলছি, কারণ এটার যে টেক্সচারটা সেটা মুখে গিয়ে জাস্ট মেল্ট হয়ে যায়। এটা এতটা থিন হয় যেটার কারণে এটা খেতে দুর্দান্ত লাগে। আমি কিন্তু প্যানকেকগুলো এভাবে একটা একটা করে রেডি করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এটা সেট করব। প্রথমেই আমি একটা করে প্যানকেক রাখছি, এর ওপরে আমি ফ্রেশ ক্রিমের একটা লেয়ার দিয়ে নিচ্ছি। এটা আপনার টেস্টের ওপর, আপনারা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারেন। আমি একটু সিম্পলি ম্যাঙ্গোর টেস্টটা যেন থাকে সেটা বজায় রাখার চেষ্টা করেছি। ফ্রেশ ক্রিমটা দিয়ে দেওয়া হলো। এবার আমি এখানে ম্যাঙ্গো স্লাইসগুলো দিয়ে দিচ্ছি। ফ্রেশ ফ্রুটসের এই টাইপের ডিমসামগুলো কিন্তু একবার যখন খাবেন তখন মনে হবে বারবার খাবেন। এভাবে করে আপনি পুরো প্রসেসটা রিপিট করে যাবেন। আপনি যদি এটাকে 10-12টা লেয়ার করতে চান করতে পারেন। আমি এখানে মনে হয় অ্যাপ্রক্সিমেটলি 10 থেকে 12টা লেয়ারই করেছিলাম। এভাবে করে প্রথমে একটা পাতলা প্যানকেক, তার উপরে ফ্রেশ ক্রিম এবং তারপরে হচ্ছে ম্যাঙ্গোর স্লাইসগুলো। এভাবে করে পুরো প্রসেসটা রিপিট করে আমি আমার কোরিয়ান ম্যাঙ্গো ডিমসামটা রেডি করে ফেললাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে সবার উপরে ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব হচ্ছে আমার লেফট ওভার ম্যাঙ্গোর স্লাইসগুলো। দেখতে এতটা অসাম লাগছে, আমি কি বলবো। এটা খেতে যে কী না মজা হবে আমি আসলে বলেই বোঝাতে পারবো না। রেসিপিটা যখন দেখে ফেলেছেন বাসায় তৈরি করে ফেলেন আর স্বাদটা নিয়ে ফেলেন, তাহলেই বুঝবেন কতটা ইয়াম্মি।